এবার একজোট হলো চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। আর এই সংকট ঘিরে এবার মুখ খুলেছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর একটি গুরুত্বপূর্ণ অক্ষ চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে এই তিন দেশ একযোগে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, যা কেবল তীব্র প্রতিবাদেই সীমাবদ্ধ নয়, বরং এর মধ্যে রয়েছে একটি কৌশলগত বার্তা এবং পরোক্ষ শক্তির প্রদর্শনের ঘোষণা। বিশ্লেষকদের মতে এই একত্রীকরণ শুধু একটি প্রতিক্রিয়া নয়, বরং ভবিষ্যৎ বৈশ্বিক অক্ষ এবং ভূরাজনৈতিক মেরুকরণেরই পূর্বাভাস। 19 জুন বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীন প্রেসিডেন্ট শি জিনপিং ইরান ইসরায়েল সংকট নিয়ে ফোনে দীর্ঘ আলোচনা করেন। ফোনালাপের পর রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে ক্রেমলিন জানায়, দুই নেতা ইসরায়েলের হামলার তীব্র নিন্দা করেছেন এবং পরিস্থিতি শান্ত করতে রাজনৈতিক এবং কূটনৈতিক উদ্যোগের উপর গুরুত্বারোপ করেছেন। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উসাকভ বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের ধারাবাহিক লঙ্ঘন করেছে। রাশিয়া এবং চীন উভয় একমত যে এই সমস্যার কোনো সামরিক সমাধান নেই, এটি শুধুমাত্র রাজনৈতিক এবং কূটনৈতিক উপায়ে সমাধানযোগ্য। উল্লেখ্য, পুতিন ইতোমধ্যে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নেতাদের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করেছেন এবং রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয়নি, তবে চীনের সঙ্গে ফোনালাপে পুতিন পুনরায় সেই প্রস্তাবটি তুলে ধরেন এবং আগামীতেও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে দুই নেতা একমত হন। এই আলোচনার পেছনে যে শুধু মানবিক উদ্বেগ নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য রক্ষা এবং কৌশলগত প্রভাব বিস্তারের এক প্রচ্ছন্ন অভিপ্রায় রয়েছে, তা অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন। কারণ রাশিয়া এবং চীন উভয়ই ইরানের সঙ্গে সামরিক এবং অর্থনৈতিক ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। চীন এবং রাশিয়ার পর উত্তর কোরিয়াও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ভাষায় বিবৃতি দিয়েছে, যা কেবল রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং স্পষ্টভাবে একটি যুদ্ধবিরোধী অবস্থান থেকে সামরিক আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি হিসেবেও দেখা হচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA 19 জুন প্রকাশিত বিবৃতিতে জানায়, ইরানের পারমাণবিক এবং জ্বালানি স্থাপনাগুলোতে ইসরায়েলের সামরিক হামলা মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদে লিপ্ত। এই দেশটি শান্তির বিরুদ্ধে একটি ক্যান্সারের মতো সত্তা, যে বিশ্ব নিরাপত্তা ধ্বংস করেছে। উত্তর কোরিয়া সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোকে আরও হস্তক্ষেপ না করার আহ্বান জানায় এবং ইরানের আত্মরক্ষার অধিকারকে বৈধ বলেও উল্লেখ করে। উল্লেখযোগ্য যে এই বিবৃতি এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান নিয়ে আমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। এই বক্তব্যের সঙ্গে উত্তর কোরিয়ার পাল্টা বার্তা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন উত্তেজনার ইঙ্গিত দিয়েছে। বিলিয়ানুর নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।